Hello and welcome to my channel. আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে ইউ আর আনন্দমূর্তির লেখা একটি নোভেল সংস্কারা। তো চলো প্রথমে আমরা ইউ আর আনন্দমূর্তি সম্বন্ধে কিছু কথা দেখে নিই। ইউ আর আনন্দমূর্তি born on 1932 and died on 2014. He was a novelist, essayist, critic and teacher who wrote in Kannada. এছাড়াও তিনি আমাদের এই নোভেল সংস্কারাটিও কানাডা ভাষায় লিখেছিলেন। অনন্তমূর্তির লিটারারি ওয়ার্কসের মধ্যে কিছু বিখ্যাত হলো সংস্কারা, ভারতীপুরা, মবনমগলু, অবরণা, সালা অ্যান্ড হিন্দুত্বা, and also he wrote some of the essay and short stories, travelogues and literary criticism. He won Jnanpith Award, Padma Shri, Karnataka Sahitya Academy Award, Sahitya Academy Award, and also Rao Bahadur Deshpande Award. Also, he was a visiting professor at several universities in India and abroad. A Kannada Sahitya Academy Fellowship. He wrote, "Literature is the exploration of life and the human condition." নোভেলটা শুরু করার আগে আমরা নোভেলটা সম্পর্কে কিছু কি ফ্যাক্টস দেখে নিই। সংস্কারা এই নোভেলটি লেখা হয়েছিল ইন মিড 1960s এবং ফার্স্ট পাবলিশড হয়েছিল 1965 অ্যাজ এ সিরিয়াল অ্যান্ড 1966 অ্যাজ এ বুক। অনন্তমূর্তি এই বইটিকে কন্নড়া ভাষায় লিখেছিলেন এবং তারপরে একে রামানুজন এটাকে 1976 সালে ট্রান্সলেট করেন এবং যেটা অক্সফোর্ডে পাবলিশ হয়েছিল। এবং এই নোভেলটির জন্য তিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এবং কি ওয়ার্ক অফ মডার্ন ইন্ডিয়ান লিটারেচার নাভা মুভমেন্টে যুক্ত হন। এই নোভেলের কি থিম হলো কাস্ট সিস্টেম, ট্রেডিশন অ্যান্ড মডার্নিটি, স্পিরিচুয়াল ক্রাইসিস অ্যান্ড আইডেন্টিটি। এটা আমরা নোভেলটা এক্সপ্লেন করার সময় দেখতে পাবো। তো চলো ক্যারেক্টারগুলো দেখে নিই, অর দ্য কি ক্যারেক্টার্স অনলি। Pranesh Acharya, the protagonist, Naranappa, the rebel or outcast of Brahmins, Chandri, the low caste mistress, also Putta, a common man, Bhagirathi, Pranesh Acharya's wife, and Dasa Acharya, a rival Brahmin priest who opposes Pranesh Acharya. তো ক্যারেক্টারগুলো আমরা নোভেলটা ডিসকাস করার সময় আরও ভালোভাবে বা আরও ডিপলি দেখব। তো চলো এবার নোভেলটা শুরু করা যাক। Once upon a time, in a small traditional South Indian village called Durvasapura, life moved to the ancient rigid rhythm of rituals and caste rule. তো আমাদের এই নোভেলের সেটিং হচ্ছে দুর্বাসাপুরা, যেখানে ট্রেডিশনকে বেশি বিশ্বাস করতো মানুষ এবং প্রায় আগেকার দিনের যে নিয়ম নীতি কাস্ট বিশেষ করে যে রুল সেটাকে ফলো করতো। The heart of this village was the Agrahara, a close-knit community of Orthodox Madhava Brahmins. এই গ্রামের যে মেন বা আসল অংশটি হলো যে সেখানে মাধবা ব্রাহ্মণ যে পরিবার বা মাধবা ব্রাহ্মণরা সেখানে বসবাস করতো একসাথে। আচ্ছা, অগ্রহারা কথাটির অর্থ হলো হাইয়েস্ট র্যাঙ্ক যে ব্রাহ্মণ তাদের কমিউনিটিকে বলা হয়। এছাড়াও অগ্রহারা রেফার্স টু ট্রেডিশনাল ব্রাহ্মণ সেটেলমেন্ট অর স্ট্রিট হোয়ার দে লিভ দ্যাট প্লেস কল্ড অগ্রহারা। বাট ওয়ান সাফোকেটিংলি হট আফটারনুন, অর্থাৎ একদিন বিকেল অর্থাৎ গরমের বিকেলে দ্য ডেলিকেট পিস অফ দ্য ভিলেজ স্যাটার্ড, ওই গ্রামের শান্তি নষ্ট হয়। নারানাপ্পা ওয়াজ ডেড, নারানাপ্পা মারা যায়। নারানাপ্পা ওয়াজ এ ব্রাহ্মণ বাই বার্থ, নারানাপ্পা জন্মসূত্রে একজন ব্রাহ্মণ ছিলেন। বাট হি হ্যাড স্পেন্ড হিজ এন্টায়ার অ্যাডাল্ট লাইফ ফ্ল্যাগ্রান্টলি স্পিটিং ইন দ্য ফেস অফ ট্রেডিশন, অর্থাৎ তার সমস্ত জীবন ধরে তিনি এই ট্রেডিশন বা এই সমস্ত জিনিসকে বিশ্বাস করতেন না বা এগুলো মানতেন না। হি ড্র্যাঙ্ক অ্যালকোহল, এট মিট, ওপেনলি লিভড উইথ এ লো কাস্ট মিস্ট্রেস নেম চান্দ্রি। তিনি মদ্যপান করেন, মাংস খান এবং এছাড়াও তিনি একটি নিচু কাস্টের একজন যে মিস্ট্রেস তার নাম চান্দ্রি তার সাথে থাকতেন। অ্যান্ড ইভেন থ্রিউ দ্য স্যাক্রেড ভিলেজ আইডলস ইন্টু দ্য রিভার জাস্ট টু প্রুভ দে হ্যাড নো পাওয়ার। এবং এছাড়াও এমনকি তিনি গ্রামের যে দেবী বা দেবতাদের যে মূর্তি ছিল বা
সেগুলো পাথর ছিল সেগুলোকে নদীতে ভাসিয়ে দেন, এটা প্রমাণ করতে শুধুমাত্র যে তাদের কোনো পাওয়ার বা ক্ষমতা নেই। দ্য অর্থোডক্স ব্রাহ্মিনস ডেসপাইজড হিম, সেই গ্রামের যে বাকি ব্রাহ্মণরা তারা তাকে পছন্দ করতেন না, বাট দে কুড নট কাস্ট হিম আউট, কিন্তু তারা তাকে বের করে দিতেও পারছিল না, বিকজ হি ডায়েড বিফোর দে কুড ফর্মালি এক্সকমিউনিকেট হিম, কারণ সে মারা যায় তারা ফর্মালি তাকে ওই ব্রাহ্মণদের গ্রুপ থেকে বা দল থেকে বাদ দেওয়ার আগে। নারানাপ্পা মারা গিয়েছিলেন কারণ তার প্লেগ হয়েছিল, এটা তোমরা নোট করে নিও, কারণ সে সময় ওই গ্রামে প্রচুর পরিমাণে প্লেগ ছড়িয়ে গিয়েছিল। নাও হিজ ব্লোটেড ক্রপস লে রটিং ইন হিজ হাউস, এখন তার যখন একটা মানুষ মারা যায় তখন দেখবে তার শরীরে আস্তে আস্তে ফুলতে থাকে, ওটাকে ব্লোটেড ক্রপ অর্থাৎ মৃতদেহ। রটিং ইন হিজ হাউস, তার বাড়িতে আস্তে আস্তে পচে যাচ্ছিল। অ্যান্ড হেয়ার ওয়াজ দ্য ক্যাচ, এবং এখানেই ছিল আসল সমস্যা। According to the sacred law, no Brahmin in the village could eat, drink or perform their own religious rituals until Naranappa's body was properly cremated. অর্থাৎ যতক্ষণ না নারানাপ্পার ওই মৃতদেহটাকে তারা দাহ করে বা তার ঠিকঠাক তার দেহটাকে পুড়িয়ে ফেলা হয়, যেহেতু এটা হিন্দু মতে, ততক্ষণ ওই গ্রামের ব্রাহ্মণরা কোনো কিছু খেতেও পারবেন না, কোনো কিছু পান করতে পারবে না, এমনকি তারা কোনো রিচুয়াল বা কোনো নিয়মও পালন করতে পারবে না, এটাই তাদের স্যাক্রেড লতে বলা হয়েছে। বাট হু উড ক্রিমেট হিম, কিন্তু কে তাকে দাহ করবে? টু ক্রিমেট হিম অ্যাজ এ ব্রাহ্মণ ফেট লাইক অ্যান ইনসাল্ট টু দেয়ার রিলিজিয়ান, তাকে দাহ করা মানে ব্রাহ্মণদের জন্য সেটা একটা অসম্মানের বিষয় বা তাদের ওই রিলিজিয়নের একটি অসম্মান। টু রিফিউজ হিম আ ব্রাহ্মীণ বুরিয়াল ফেল লাইক এ সিন, এছাড়াও যদি তাকে ফিরিয়ে দেওয়া হয় একটা ব্রাহ্মণের এই দাহটাকে, এটাও একটা পাপ এগেনস্ট ওয়ান অফ দেয়ার ওন, যেহেতু সে তাদের মধ্যে একজন ছিল। ডেসপারেট অ্যান্ড হাংরি দ্য ভিলেজার এল্ডার্স গ্যাদার্ড অ্যাট দ্য ডোর স্টেপ অফ প্রাণেশ আচার্য, তাই তৎপরতার সাথে, এবং যেহেতু তারা কিছু খেতে পায়নি তাই তারা সেই ভিলেজের যে এল্ডাররা তারা এক জায়গায় জড়ো হয় এবং তারা পৌঁছায় কার দোরগোড়ায়? প্রাণেশ আচার্য। প্রাণেশ আচার্য ওয়াজ দ্য স্পিরিচুয়াল অ্যাঙ্কার অফ দ্য ভিলেজ, অর্থাৎ প্রাণেশ আচার্য সে গ্রামের স্পিরিচুয়াল যে লিডার বলতে পারো ছিলেন। হি ওয়াজ ডিপলি রেভার্ড, হাইলি এডুকেটেড ইন দ্য হোলি সিটি অফ কাশি অ্যান্ড আটারলি ডিভোটেড টু দ্য স্ক্রিপচার্স। তিনি একজন ট্রেডিশনাল বা সাহিত্যের দিক থেকে একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে খুবই বিখ্যাত ছিলেন বা খুবই শিক্ষিত ছিলেন। হি ওয়াজ এ ম্যান হু লিভড এন্টায়ারলি বাই দ্য বুক, তিনি একজন এমন মানুষ ছিলেন যিনি প্রায় বইয়ের উপরে তার সমস্ত জীবন ধরে রয়েছেন, বা তার জীবনযাপনে বই অনেকটা গুরুত্বপূর্ণ। সো মাচ সো দ্যাট হি হ্যাড পারপাসলি ম্যারিড আ ক্রনিক্যালি ইল, এতটাই যে সে ইচ্ছে করেই একজন অসুস্থ একজন প্যারালাইজড মেয়েকে বিয়ে করেন, জাস্ট টু প্র্যাকটিস সেলফ স্যাক্রিফাইস অ্যান্ড স্পিরিচুয়াল ডিসিপ্লিন, যাতে তিনি তার মনকে অন্যদিকে না যেতে দেন এবং স্পিরিচুয়ালি যাতে তিনি ডিসিপ্লিন থাকে। দ্য ভিলেজার বেগড হিম, আচার্য লুক ইন টু দ্য হোলি টেক্সট, ফাইন্ড আস এ লুপ হোল, টেল আস হোয়াট দ্য সংস্কারা ডিমান্ডস। তাই গ্রামের মানুষরা তাকে জিজ্ঞাসা করেন যে আচার্য আপনার ওই আধ্যাত্মিক টেক্সটগুলি দেখুন এবং আমাদেরকে একটা এর উপায় বলে দিন যে কিভাবে নারানাপ্পার এই সংস্কারা অর্থাৎ দ্য ডেথ রাইটটা পূরণ হবে। প্রাণেশ আচার্য লকড হিমসেলফ অ্যাওয়ে উইথ দ্য অ্যানসিয়েন্ট পাম লিফ ম্যানাস্ক্রিপ্ট, প্রাণেশ আচার্য নিজেকে লক করে ফেলেন এবং তার যে অ্যানসিয়েন্ট যে পাম লিফ অর্থাৎ যে তাল পাতার বা তালপত্রের উপর যে সমস্ত ম্যানাস্ক্রিপ্টগুলো ছিল সেগুলো পড়তে শুরু করেন। হি রিড ফর আওয়ার্স, ফ্লিপিং থ্রু পেজ আফটার পেজ, সার্চিং ফর ডিগ্রি দ্যাট উড সলভ দ্য ক্রাইসিস। তিনি পড়তে থাকেন ঘন্টার পর ঘন্টা, ফ্লিপিং অর্থাৎ উল্টে পাল্টে পেজের পর পেজ খুঁজতে থাকেন যে কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। বাট দ্য টেক্সট ওয়ার সাইলেন্ট অন এ ডিলেমা কোয়াইট লাইক নারানাপ্পা, কিন্তু সেই টেক্সটগুলোই প্রায় অতটাই শান্ত ছিল যতটা নারানাপ্পার এই সমস্যাটা। দ্য সান বিগেন টু সেট, সূর্য ডুবতে শুরু করে, অ্যান্ড দেন রোজ এগেন, আবার উদিত হয়।
দ্য ভিলেজার গ্রিউ উইক ফ্রম হাঙ্গার, গ্রামের মানুষরা খিদেতে আরও নিপীড়িত হন। অ্যান্ড দ্য স্টেঞ্চ অব নারানাপ্পাস ডিকেইং বডি বিগিন টু ড্রিপ থ্রু দ্য ন্যারো স্ট্রিট, এবং নারানাপ্পার শরীরটাও আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে, যেটা ওই সরু গলিগুলো দিয়ে যার গন্ধ ছড়িয়ে যায়। অ্যাকম্পানিড বাই ওমিনাস গ্যাদারিং অফ ভালচার্স, এবং শকুনেরও আগমন হয় সেখানে। ফ্রাস্ট্রেটেড অ্যান্ড এক্সস্টেড, প্রাণেশাচার্য ডিসাইডেড টু গো টু দ্য টেম্পল অফ লর্ড মারুতি। তাই চিন্তিত প্রাণেশাচার্য ঠিক করেন যে তিনি লর্ড মারুতি অর্থাৎ গণেশ ঠাকুরের মন্দিরে যাবেন। হি প্রেড, ফাস্টেড অ্যান্ড লিটারেলি সুক দ্য আইডল বিগিং এ সাইন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, তিনি ফাস্ট করেন, এছাড়াও তিনি ভগবানকে কোনো একটা তাকে দিশা দেখাতে চায়। বাট দ্য স্টোন গড রিমেন সাইলেন্ট, কিন্তু পাথরের যে ভগবান তিনি শান্তই রইলেন। ডিফিটেড অ্যান্ড ডিপলি সেকেন্ড বাই গড সাইলেন্স, প্রাণেশাচার্য ওয়াকড আউট অফ দ্য টেম্পল ইন্টু দ্য ডার্ক। ভগবানের এই শান্ত অবস্থা দেখে প্রায় হেরে গিয়ে প্রাণেশাচার্য বাইরে বেরিয়ে আসেন মন্দির থেকে অন্ধকারে, এবং ওই ঘন জঙ্গলের মধ্যে চলতে থাকেন। দে আর ওয়েটিং ইন দ্য শ্যাডোস ওয়াজ চান্দ্রি, সেখানে অপেক্ষা করছিল চান্দ্রি। এর আগে প্রাণেশাচার্য প্রায় বারবার ফাস্টিংয়ের সময় বাইরে বেরিয়ে আসেন এবং স্নান করেন, আবার ফিরে যান, আবার স্নান করেন, আবার ফিরে যান, এটা চলতে থাকে। তাই তিনি কিছুটা ক্লান্ত হয়ে গেছিলেন। এবং মিন টাইমে চান্দ্রি ওই গ্রামে কিছু মানুষদের তার যে সমস্ত গোল্ড জুয়েলারি ছিল সেগুলো দিতে চায়, যাতে তারা যেন নারানাপ্পার সেই দাহটি করে দেয়। কিন্তু কোনো ব্রাহ্মণ বা কোনো মানুষ প্রথমে সোনা গয়নার একটু লোভ পেলেও কিছুতে রাজি হয় না। তাই সে ঠিক করে যে সে প্রাণেশাচার্যের কাছেই যাবে। দে আর ওয়েটিং ইন দ্য শ্যাডোজ ওয়াজ চান্দ্রি, সেখানে ওই ছায়ার মধ্যে চান্দ্রি অপেক্ষা করছিল। নারানাপ্পাস লো কাস্ট মিস্ট্রেস, নারানাপ্পার যে লো কাস্টের বা নিচু কাস্টের যে মিস্ট্রেসটি ছিল। সি ওয়াজ ডেসপারেট টু হ্যাভ হার লাভার বুরিড, সে ডেসপারেট ছিল যাতে তার ভালোবাসার মানুষটিকে তার শেষ কর্মটি ঠিকঠাকভাবে হয়। সিইং দ্য এক্সস্টেড উইপিং আচার্যা, যখন সে দেখলো যে আচার্য কতটা ক্লান্ত এবং কতটা সে কান্না করেছে ভগবানের কাছে, হার হার্ট ফিল উইথ পিটি, এবং তার হৃদয়টা দয়ায় ভরে যায়। সি স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড অফার্ড হিম সাম ওয়াইল্ড ব্যানানাস, সে এগিয়ে আসে এবং তাকে কিছু বন্য কলা অফার করে। প্রাণেশাচার্য স্টার্ভিং অ্যান্ড ইমোশনালি ব্রোকেন এট দেম, প্রাণেশাচার্য যিনি ক্ষুধায় ছিলেন এবং ইমোশনালিও যিনি ভেঙে পড়েছিলেন, তিনি সেটা খেলেন। ইন দ্য কোয়াইট ডার্ক ফরেস্ট, সেই শান্ত অন্ধকার জঙ্গলে, অ্যাওয়ে ফ্রম দ্য প্রাইং আইস অফ দ্য ভিলেজার্স, অর্থাৎ গ্রামের মানুষদের চোখে দৃষ্টির আড়ালে, দ্য রিজিড রুলস অফ দ্য স্ক্রিপচার, সামথিং শিফটেড, কিছু একটা অন্যরকম হয়। চান্দ্রি টাচড হিজ ফিট ইন রেভারেন্স, চান্দ্রি তার পায়ে পড়ে যান, এবং বাট দ্য টাচ ইগনিটেড এ সাডেন র হিউম্যান ইনস্টিক্ট, কিন্তু তার সেই ছোঁয়াটা তার কোথাও একটা গিয়ে প্রাণেশাচার্যের মধ্যে কোনো একটি হিউম্যান ইনস্টিক্টকে জাগিয়ে ফেলে। ইন এ মোমেন্ট অফ পিওর আনক্যালকুলেটেড প্যাশন দ্য সেন্টলি প্রাণেশাচার্য অ্যান্ড দ্য লো কাস্ট চান্দ্রি এমব্রেসড, এবং ঠিক সেই মুহূর্তে প্রাণেশাচার্য এবং চান্দ্রির মধ্যে সেক্সুয়াল যে অ্যাট্রাকশন সেটা সৃষ্টি হয়। ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ, প্রাণেশাচার্য ডিড নট এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড থ্রু আ হোলি বুক, প্রায় ফার্স্টবার বা প্রথমবার প্রাণেশাচার্য এই দুনিয়াটাকে সেই বইয়ের বা হোলি বইয়ের থেকে বাইরে দেখে। হি এক্সপিরিয়েন্স ইট থ্রু হিজ সেন্সেস, সে সেটা এক্সপিরিয়েন্স করে। হি ওক আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট, সে মধ্যরাত্রে জেগে ওঠে। ক্র্যাডেলড ইন হার ল্যাব, রিয়েলাইজিং হিজ ফার্স্ট টাইম লাইফ লং ক্যালিভাসি অ্যান্ড স্পিরিচুয়াল অথরিটি আর গন ইন এ সিঙ্গেল ফ্ল্যাশ, এবং সে লক্ষ্য করে যে সে চান্দ্রির কোলে মাথা দিয়ে শুয়ে আছে, এবং ভাবে তার এই সমস্ত জীবন ধরে যে সে তার স্পিরিচুয়ালিটি ধরে রেখেছিল সেটা হঠাৎ করে আর নেই। হোয়েন হি ওক আপ ফুললি দ্য নেক্সট মর্নিং, যখন সে সম্পূর্ণভাবে পরের দিন সকালে জেগে ওঠে, চান্দ্রি ওয়াজ গন, চান্দ্রি চলে গিয়েছিল। রিয়েলাইজিং দ্য আচার্যাস ডিলেমা, হি হ্যাড অ্যাকচুয়ালি রিটার্ন টু দ্য ভিলেজ অ্যান্ড হায়ার্ড a Muslim man whose name was Ahmad Bari noted to secretly cremate Naranapa's body in the dead of night and left the village for good. চান্দ্রি বুঝতে পারে আচার্যের এই ডিলেমাটা, তাই সে গ্রামটি ছেড়ে চলে যায়, এবং একজন মুসলমান যার নাম আহমদ বারি তাকে হায়ার করেন এবং গোপনে নারানাপ্পার সেই বডিটিকে ক্রিমেট করে দেয় ইন দ্য ডেড অফ দ্য নাইট, এবং সে ভালোর জন্যে এই গ্রামটি ছেড়ে চলে যায়।
অর্থাৎ দুর্বাসাপুরা। বাট প্রাণেসাচার্যা ডিড নট নো দিস ইয়েট, কিন্তু প্রাণেসাচার্যা এখনও এটা জানতো না। হি ওয়াজ কমপ্লিটলি লস্ট, সে সম্পূর্ণভাবে হারিয়ে যায়। দ্য সংস্কারা হুইচ মিনস বোথ এ ডেথ রিচুয়াল দ্য কালচারাল মোল্ডিং অফ এ পারসন, যেটার মানে হলো একজন মৃত মানুষের যে দাহের রিচুয়াল বা একটা মানুষের সম্পূর্ণ পার্সোনালিটির বদল, হ্যাড এ টেকন অন হোল নিউ মিনিং, একটা নতুন অর্থ নিয়ে তৈরি করেছিল। হি ওয়াজ নো লঙ্গার দ্য পিওর, সে আর একজন পিওর মানুষ নেই। এনলাইটেন লিডার, একজন যে তিনি লিডার হিসাবে প্রচলিত ছিলেন, হি ওয়াজ জাস্ট এ ফ্লড হিউম্যান নাও, এখন সে একজন এমন মানুষ যার কোনো একটা ফ্ল রয়েছে। স্ট্রিপড অফ হিজ মার্কস, তার মার্কসই খুলে যায়। আনএবল টু ফেস হিজ প্যারালাইজড ওয়াইফ, সে তার প্যারালাইজড স্ত্রীকে আর দেখতে পারে না। অর দ্য ভিলেজার্স হু লুকড আপ টু হিম লাইক এ গড, কারণ যে ভিলেজের মানুষরা তাকে ভগবানের মতো দেখতো। প্রাণেসাচার্যা স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ফ্রম দুর্বাসাপুরা। ইন দ্য মিন টাইম, যখন প্রাণেসাচার্যা সেখান থেকে ফিরে স্নানে গিয়েছিল, তিনি ফিরে এসে দেখেন যে তার স্ত্রী তিনিও প্লেগে আক্রান্ত হন এবং তিনি মারা যান। এবং এটাই ছিল তার আসল কারণ, যে তার দুর্বাসাপুরাতে থাকার তিনি কোনো আর কারণ দেখতে পায়নি এবং তিনি দুর্বাসাপুরা ছেড়ে চলে যান। হি বিকেম এ ওয়ান্ডারার, তিনি একজন ভবঘুরে হয়ে যান। এনকাউন্টারিং অর্ডিনারি পিপল, আ কালারফুল কার্নিভাল, এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে তার সাক্ষাৎ হয় একটি কার্নিভালে। আ প্লেগ স্ট্রিকেন ভিলেজ, স্ট্রেঞ্জার নেম পুট্টা, একটি স্ট্রেঞ্জার যার নাম ছিল পুট্টা, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। হু চ্যাটেড এমলেসলি অ্যাবাউট অর্ডিনারি ভালগার বিউটিফুল লাইফ, সে প্রায় তার সাথে অনেক কিছু নিয়ে কথা বলে, এবং কীভাবে সাধারণ জীবনযাপনকে সে ভালগার বলে, বা এছাড়াও সুন্দর, সে সব কিছু নিয়ে তার সাথে ডিসকাস করে। ফর দ্য ফার্স্ট টাইম প্রাণেসাচার্যা realized that the world was vast, messy and could not be neatly packaged into religious rule. প্রথমবারের মতো প্রাণেসাচার্যা এই জগৎটাকে অন্যরকমভাবে দেখে। সে দেখে যে জগৎটা কতটা বড়, কতটা অগোছালো, এবং কখনোই এটাকে কোনো খুব ভালোভাবে এটাকে কখনোই রিলিজিয়াস যে নিয়মগুলি, অর্থাৎ যে একজন ব্রাহ্মণ হিসেবে তাকে যে সমস্ত রুলগুলি সে পালন করতো, তার মধ্যে এই জীবনটাকে কখনোই রাখা সম্ভব নয়, বা এই দুনিয়াটা দেখা সম্ভব নয়। Yet, as he walked further away, he realized he could not run forever. কিন্তু যতই সে আরও এগিয়ে যেতে লাগলো বা আরও হাঁটতে শুরু করলো, সে বুঝতে পারলো যে সে কখনোই এখান থেকে ছেড়ে চলে যেতে পারবে না। তার মধ্যে একটা ভয় কাজ করলো যে যদি তাকে কেউ চিনে ফেলে। ট্রু ট্রান্সফরমেশন রিকোয়ার্ড হিম টু ফেস দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যাকশান। তার সত্যি বদল তখনই হবে যখন সে তার যে সমস্ত ঘটনা সে তার সাথে হয়েছিল সেগুলি অ্যাকসেপ্ট করবে। হি হ্যাড টু রিটার্ন টু দ্য অগ্রহারা, তাকে অগ্রহারা ফিরে যেতেই হবে। কনফেস ইজ সিন, তার সেই পাপগুলিকে স্বীকার করতে হবে। উইথ চান্দ্রি টু দ্য ভিলেজার অ্যান্ড ডিসাইডেড হাউ টু ক্রিমেট নারানাপ্পা। দ্য স্টোরি এন্ডস অন এ ডিপলি সাসপেন্সফুল অ্যান্ড ফিলোজফিক্যাল নোট। গল্পটি একটি খুবই রহস্যময় বা একটি ফিলোজফিক্যাল নোটে শেষ হয়। উই সি প্রাণেসাচার্যা সিটিং ইন এ কার্ট, আমরা দেখি প্রাণেসাচার্যা একটি কার্ট অর্থাৎ একটি ঘোড়ার গাড়িতে বসে আছে, বা একটি গাড়িতে বসে আছে। হেডিং ব্যাক টুয়ার্ড হিজ ভিলেজ, তার গ্রামের দিকে ফিরে যাচ্ছে। হিজ হার্ট ইজ হেভি, তার হৃদয়টি খুবই ভারী ছিল অ্যাংজাইটির জন্য। ইয়েট অ্যালাইভ, কিন্তু জীবিত ছিল। উইথ এ নিউ কাইন্ড অফ ফ্রিডম, একটা নতুন ধরনের যে ফ্রিডম বা স্বাধীনতা। হি ডাজ নট নো ইফ দ্য ভিলেজার্স উইল স্টোন হিম, সে জানতো না যে ভিলেজার্সরা তার সাথে কী করবে। তারা তাকে স্টোন হিম, পাথর ছুঁড়বে, বা এক্সাইল হিম, বা সেখান থেকে ছেড়ে চলে যেতে বলবে। অর ফরগিভ হিম, অথবা তাকে ক্ষমা করে দেবে। হি ইজ ব্যালেন্সড অন দ্য এজ অফ এ রিবার্থ, সে তার একটা পুনর্জন্মের যে দোরগড়ায় এসে পৌঁছেছে। রিটার্নিং টু এ ভিলেজ দ্যাট ইট ইজ ওয়েটিং ফর এ রিলিজিয়াস ভার্ডিক্ট, সে তার গ্রামে ফিরে যাচ্ছে এবং একটি যে আধ্যাত্মিক যে তার জন্য যে কথাটা বলা হবে সেটার জন্য। বাট ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট টু কনফ্রন্ট আ ম্যান হু হ্যাজ ফাইনালি ডিসকভার্ড হিজ ওন হিউম্যানিটি, কিন্তু সে আসলে তাকেই কনফ্রন্ট করতে চলেছে যে তার নিজের যে হিউম্যানিটি সেটাকে ডিসকভার করেছে। আচ্ছা, আমি এই ভিডিওটি ডিসকাস করার জন্য যে টেক্সটটি বা যে সামারিটি ব্যবহার করেছি, এটা তোমরা যে কোনো তোমাদের কোশ্চেনের অ্যান্সার হিসাবে ব্যবহার করতে পারো। যেমন কীভাবে প্রাণেসাচার্যা ট্রান্সফার হয়েছিল, কীভাবে নারানাপ্পার ক্যারেক্টার ডিসকাস করতে পারো, কীভাবে স্টোরিতে ট্রেডিশন এবং মডার্নিটিকে তুলে ধরা হয়েছে, এই সমস্ত কিছু। শুধু অ্যান্সারটি লেখার আগে যে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হবে সেটা সম্বন্ধে 2 লাইন, এবং যে লেখকের সম্বন্ধে 1 লাইন। এছাড়াও কবে এই নোবেলটি পাবলিশ হয়, কবে লেখা হয়েছিল,
এই নিয়ে প্রায় একটি ইন্ট্রোডাকশন প্যারা তোমরা লিখতে পারো এবং তারপর এই টেক্সটটি তোমরা অ্যাড করতে পারো। যদি তোমাদের অসুবিধা হয় বা তোমরা চাও যে আমি এই কোশ্চেন অ্যান্সারের জন্য যে প্রথমে ইন্ট্রোডাকশানটা এটা লিখতে তোমাদের সাহায্য করি, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। Thanks for watching, little learners. Be sure to check out our other fun lessons. Like and subscribe for more.